আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আজকে আপনাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন আসলে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছিল না, এটা সেটা নানা ব্যস্ততা নিয়ে আর কি একটু বিজি ছিলাম, যার কারণে আসলে ওইভাবে করে ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভাবলাম অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যার কারণে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সিলেটে বাসায় কাটানোর সুন্দর কিছু মুহূর্ত দিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটা। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। এছাড়াও ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কিন্তু চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ফজরের নামাজের পরে আজকে আকাশের ভিউটা দেখেন, এত সুন্দর, সুবহানাল্লাহ, খুব ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর লাগতেছে আকাশের ভিউটা। একদম ফজরের নামাজ পড়ে বের হয়েছি, দেখেন খুবই ভালো লাগতেছে চারিদিকটা। দেখেন এই দিকের আকাশটা একদম নীল, আর ওই দিকটা দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে আকাশে মেঘ। ভালো লাগছে দেখতে। এই পাখিটার কী নাম আপনারা যদি জানেন জানাবেন। পাখিটা খুব সুন্দর। গাছটায় কিন্তু সব সময় ফুল থাকে না, তো এটা বছর একটা নির্দিষ্ট সময় ফুলটা আসে দেখি আমি। সব সময় গাছটা আমি ফুল দেখি না, তো গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন গাছটা কিন্তু খুবই সুন্দর। এই যে হালকা হালকা ফুল আছে, একটা সময় পুরোটা গাছ এই ফুলটা সেম ফুল দিয়ে ভরে যাবে, তখন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। ফুলটাকে আপনাদের একটু ক্লোজ করে দেখাই। এই যে এইরকম, হ্যাঁ, কিন্তু ফুলটা কিন্তু অনেকটা এইরকমই হয়। আর পাতাটা দেখতে অনেকটা বড়ই গাছের পাতার মতো। দেখেন কিন্তু কালারটা খুবই সুন্দর। এটা কি নাম যদি আপনারা জানেন জানান, আমি এটার নাম জানি না। এই যে দেখতে পাচ্ছেন, আজকে সকালবেলা খাচ্ছি আম্মুর হাতে খুদে ভাত। খুদে ভাত রান্না করা হয়েছে, তো আপনাদেরকে দেখাই। ভর্তাগুলো খুবই মজা হয়েছে, খাইতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এই যে টমেটো ভর্তা, এটা শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা এখনও ট্রাই করিনি, তো মাসাল্লাহ চারোটা ভর্তাই মনে ভালোই হয়েছে। শুটকি ভর্তাটা যদিও ট্রাই করিনি আর কি। তো এই তিনটা ভর্তা খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। আসলে শীতকালে আর কি টমেটো বলেন যাই বলেন, সবজিগুলো ভালোই হয় খেতে। আর খুদে ভাত দিয়ে খাচ্ছি, ভালোই লাগতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। এই আর কি সকালবেলা খুদে ভাত সাথে ভর্তা। আশা করি আমার মতো আপনারা অনেকেই এই খুদে ভাত খেতে পছন্দ করেন। দেখতেই পাচ্ছেন ভর্তাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেন আমার পাশে বাসা পিঠা দিয়ে গেছে, দুধের পিঠা, সুন্দরই হয়েছে। আর এটা ফুলসেও ভালো, খেতে বেশ মজাই হয়েছে। এই আর কি। এইদিকে আমার মতো আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ হাঁসের মাংসটা আমার অনেক বেশি পছন্দের। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আজকে রান্না করছে হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা দেখলে আমার কেন যেন এমনি। এই যে গোসল করে চলে আসছি, আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়তে যাব, তো রান্নাঘরে চলে আসলাম। দেখি হাঁসের মাংস কতটুকু হলো। এই যে দেখেন আম্মুর হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। আমি গোসল করে চলে আসলাম, এখন নামাজ পড়তে যাব। এই যে দেখেন আলু দিয়েছে হাঁসের মাংসে, এই যে ঝুল, তেল উঠছে, একটু হালকা তেল হয়েছে দেখা যাইতেছে। কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। এই আজকে দুপুরে জামার নামাজ পড়ে এসে খাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমার গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। চলুন আপনাদের কাছে রুম থেকে ঘুরে আনি। এই হচ্ছে আমার বেডরুম, চলেন যাই। এই যে এই দিকটাতে এইভাবে একটু প্লেসমেট দিয়ে ডেকোরেশন করেছি, এরকম লাগছে জানাবেন। আর এই যে রুমে ঢুকতেই প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আজকে আম্মু এই চাদরটা চেঞ্জ করছে। চাদরটা কিন্তু খুবই সুন্দর, সিম্পলের মধ্যে আর কি। রুমে বেছানোর পর একদম উজ্জ্বল হয়ে গেছে রুমটা, লাইট আলো বেড়ে গেছে, এইরকম আর কি একটা অবস্থা। আর এটার সাথে খুব সুন্দরভাবে পিলোগুলো ম্যাচিং করছে আম্মু, এই দেখেন।
দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। রুমের ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করেন, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এখানে একটা সেলফ আছে, এখানেও কিন্তু একটা মানি প্লান্টের গাছ আছে। ভালো লাগে মানি প্লান্টের গাছগুলো আমার রুমের মধ্যে রাখতে। আর এই দিকে যে দেখতে পাচ্ছেন, এটা স্নেক প্ল্যান্ট, ব্যাম্বো ট্রি, এইরকম বেশ কিছু ইনডোর প্লান্ট আছে আর কি। আর এই যে এখানে একটা সেলফ করে রাখছিলাম, আপনাদেরকে তো অনেক ভিডিওতেই দেখিয়েছি। আর আজকে মূলত এই যে বিছানার চাদর চেঞ্জ করার পর কিন্তু রুমটা দেখতে বেশ ভালো লাগছে। তো পর্দাগুলো চেঞ্জ হলে মানে আরও ভালো লাগতো। আর এই যে এদিকে দুটো আলমারি, তো তেমনভাবে দেখানোর কিছুই নাই। আর খাটের সাথে এখানেও একটা ইনডোর প্লান্ট রেখেছি, জানি ভালো লাগে দেখতে এই আর কি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক খুশি হব। একটু উপর থেকে একটু ভিউ নিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। অনেকেই আপনারা কিন্তু আমার রুমের এই সেলফটা দেখতে চেয়েছিলেন। এটা খুব সিম্পলভাবে বানানো, তো আপনাদের কাজকে আবার একটু ভালো করে দেখিয়ে দিই। এইটা এই যে এইভাবে করে আব্বা বানিয়ে আনছেন, একটা ঘরের মতো একটা শেপ। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটার এই যে দুইটা তাক আছে, তো এটা এক্সট্রা কাঠ কিছু বেঁচে ছিল, তো ওইটা দিয়ে আব্বা মিস্ত্রি আঙ্কেলকে বলে এইভাবে করে বানিয়ে আনছেন। তো দেখেন এটার কি একটু কাঠটা ছোটো আর কি, এরকম সাইজের আর ছিল না, তাই এইভাবেই বানিয়ে আনছেন। তারপর এটাতে ছোট ছোট শোপিস রাখা যায়, তো আম্মা যেভাবে রেখেছে, একটা কলস, এটার উপর একটা ফুল, এটা একটা ক্যান্ডেল ছিল, তো ক্যান্ডেলটা এখন নাই। তো এটার এই যে রিক্সার মতো বা সাইকেলের মতো ফ্রেম, এইটাকে কাজে লাগে এখানে একটা ফ্লাওয়ার বসায় রাখছি। এই ল্যাম্পটা নষ্ট, তো আর কি শোপিস হিসাবে সাজায় রাখা। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি মানি প্লান্টের একটা গাছ রেখেছি, এখানে একটা ঘড়ি, আর এই যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সেই ঢেকি, এটাকে এইখানে রেখেছি। আর উপরে আছে একটা পুঁতির তৈরি আপেল, আর এই যে একটা শোপিস দিয়ে। মূলত এইভাবেই কিন্তু এই আমার রুমের কর্নারের এই সেলফটা এইভাবে করে সাজানো হয়েছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।